পার ডে কত যেটা ভেজানো হয় কাকু? ওই 25-30 কেজি। 25-30 কিলো পার ডে? সেটা শুধু চিড়া দই খাওয়াই মানুষ, তাই তো? হ্যাঁ। কি বন্ধুরা, কথাটা শুনে একটু অবাক হলেন তো? যখন আমিও প্রথমবার শুনেছিলাম আপনাদের মতন আমি একটু অবাক হয়ে গেছিলাম। সকাল সকাল আমি চলে গেলাম চৌরঙ্গি মোড়ের এক হিডেন দোকানের আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য। দোকানটাতে এর আগে আমি অনেকবার এসেছি, খেয়েছি। আমার একটা ছোট্ট ভাই আমাকে নিয়ে এসেছিল এই দোকানটাতে। এই দোকানটাতে মানুষ হচ্ছে লাইন দিয়ে শুধু চিড়া দই খায়, ভাবতে পারছেন? আর এই দোকানের সেন্ট শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। প্রত্যেক দিন 25 থেকে 30 কিলো চিড়া শুধু মানুষ চিড়া দই খাচ্ছে। একটু অবাক হয়ে পড়লেন না? একদমই, আমিও কিন্তু অবাক হয়ে গেছিলাম। আর দেখুন, চিড়া দই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সকালের কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও বলা যেতে পারে, যেটা আমাদের শরীরে অনেক উপকার করে এবং আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে। সব কিছু বলছি, দোকান কোথায় সবই শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে ওয়াচ করতে হবে। আর তার সঙ্গে আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছো, তোমাদের নামগুলো হলো সঙ্গীতা দাস কন্টাই থেকে, সৈকত মণ্ডল দিল্লি থেকে এবং দোলন রয় হায়দ্রাবাদ থেকে। আমার জন্য, তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে ওয়াচ করছো কমেন্ট করতে যেন একদমই ভুল করো না, কারণ তোমাদের জায়গার নামটা মেনশন করে যেও, যাতে পরের ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর তোমরা যারা যারা এখনও আমার এই পেজটাকে ফলো করোনি, তাড়াতাড়ি ঝটপট ফলো করে নাও, কারণ দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকি। তো চলো ভিডিওটা শুরু করে যাও। কাকু কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ। তো ফাইনালি আমি এলাম তোমার কাছে ভিডিও করতে। আচ্ছা বলো, তোমার কাছে কী কী পাওয়া যায় বলো? দই চিড়ে, টক দই, মিষ্টি দই দুটোই। মোটামুটি তুমি তো চিড়া দইয়ের জন্য তো খুব বিখ্যাত। সেটা তো কাস্টমারই বলবে। কারণ আমি মোটামুটি তোমার কাছে এলে মোটামুটি লাইন দিয়ে খেতে হয়, প্রচুর অডিয়েন্স দেখতে পাচ্ছি সবসময়, যখন আছে তখনই ভিড় থাকে। আচ্ছা কত কিলো চিড়া? 25-30 কেজি। 25-30 কিলো হচ্ছে চিড়া পার ডে তোমার, এই চিড়া দই বিক্রি হয়, তাই তো? এই যে দইটা কি গাই দুধের? গাই দুধের। টক দই আছে, মিষ্টি দই আছে, ভালো টক দই আছে, যে যেটা চায়, যে যেটা চাইবে। আচ্ছা, আপনার 30-40। আর তোমার দেওয়ার স্টাইলটা খুব ইউনিক, পুরো বাক্সের মতো যেভাবে বিরিয়ানি দেওয়া হয়, তাই তো? এই বাক্স কি আবার ইউজ করে নাকি না একদম ওয়ান টাইম? ওয়ান টাইম। সকাল সকাল যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট হয় না, দিনটাই জমে যায়। সাথে এরকম সুন্দর কলা, সাথে বাদাম দিয়ে চিড়া দই, দারুণ কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট বলা যেতে পারে, শরীরে ভালো। দাদা 22 বছর এখানে দোকান করছে, এবং বাবাও করতো, কিন্তু কথা বললাম পূর্বপুরুষ ধরে করেই আসছে। লোকেশনটা হলো চৌরঙ্গি মোড়, বিল্ডিংয়ের জাস্ট অপোজিটে। তোমাদেরকে বলবো, তোমরা যারা এরকম সুন্দর আর হেলদি ব্রেকফাস্ট করতে চাও সকাল সকাল, তার কাছে চলে এসে। প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে কিন্তু খাচ্ছে, প্রচুর মানুষ। আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আশা করি লোকেশনটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হয়নি। লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি, চৌরঙ্গি মোড়। চৌরঙ্গি মোড়ে যে এসি নিউ মার্কেট রয়েছে তার জাস্ট অপোজিটে। আর দেখো কত মানুষ লাইন দিয়ে কিন্তু খাচ্ছে জাস্ট চিড়া দই, কারণ দাদা চিড়া দই সত্যি কাঁথির মধ্যে কিন্তু খুব ফেমাস কিন্তু। আর কারা কারা তোমরা এই দাদার কাছে চিড়া দই খেয়েছো সাথে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দোকানটির বয়স প্রায় 35 বছর। আর দাদা কিন্তু এই দোকানে রয়েছে 22 বছর। দাদার আগে এনার বাবা কিন্তু এই দোকান করতো। সত্যি দাদার ব্যবহারটা সত্যি খুব ভালো। আমি তো একাধিকবার এসেছি, আর দেখো এখনও লোক, দেখো লোকেশনটা ভালো করে দেখিয়ে দিলাম। আর তোমরা খেয়ে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।